প্রিয় দর্শক, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী সাপ খেলা, এই খেলা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পাশে। একসময় গ্রাম বাংলার বিভিন্ন মেলা বা অনুষ্ঠান বা গ্রামের উঠানে এই বিষধর সাপ নিয়ে ওঝা বা কবিরাজরা কিন্তু খেলা করাতো। বিনের তালে তালে সাপ নেচে নেচে উঠত, ফনা তুলত সেই বিষধর সাপ। সেই সাপের খেলা কিন্তু আপনারা দেখছেন ডাক বাংলা দর্পণের মাধ্যমে। তা প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও সাপ এখানে উঠে আসবে, আর সেই খেলা কিন্তু আপনারা দেখবেন। প্রিয় দর্শক, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সেই বিষধর সাপের খেলা দেখতে বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে আজকে এই খেলা দেখতে, আর আমি সেখানে রয়েছি। আজকে আপনাদের সেই সাপের খেলা দেখাবো। একটি সাপ কিন্তু আবার উঠায়ে দিলেন। দুটি সাপ তার ফনা তুলে দাঁড়িয়ে আছে সেই উজার দিকে। তার উজা কিন্তু এই সাপদেরকে নিজের বশ করে নিয়েছে। তারপরেও তিনি বলছিলেন যে আপনারা একটু দূরে থাকবেন, আমি উজা হলেও কিন্তু এই বিষধর সাপের হাত থেকে আমিও কিন্তু রেহাই পাব না। তারপরেও সেই সাপগুলো কবিরাজের দিকে কিংবা উজার দিকে কিন্তু তা করে তাকিয়ে রয়েছে। সে একটি সাপ কিন্তু ঢোকাতে ব্যস্ত, দেখি ও দুটি সাপ কিন্তু ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। গ্রাম বাংলার সেই চির ঐতিহ্যবাহী সাপ খেলা দেখতে মানুষ এসেছে বিভিন্ন অঞ্চল থেকে। সাপ মাঝে মাঝে হিয়া বড় ফনা তুলেছে, দাঁড়িয়ে আছে, ফনা তুলে মাঝে মাঝে ছোবল দিচ্ছে, উজার দিকে একভাবে তাকিয়ে আছে, তা করে দাঁড়িয়ে রয়েছে সেই গ্রাম বাংলার বিষধর সাপ। আজকে সেই সাপের ঝাপান খেলা হচ্ছে। সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে রয়েছে, আর কবিরাজ কিংবা উঝা যেটাই বলেন সেই সাপ খেলোয়াড়, সে কিন্তু এই প্রচণ্ড গরমের ভিতরে বিশাল দেহ নিয়ে কিন্তু সে নেচে নেচে বিনের তালে তালে কিন্তু সে নাচছে, আর সাপ তিনটে কিন্তু তার দিকেই তাকিয়ে রয়েছে। এত মানুষ, তারপরেও কিন্তু সাপের নজর ওই সেই কবি উঝার দিকে, সাপুড়ের দিকে। তা প্রিয় দর্শক, সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আরেকটি সাপ কিন্তু সে উঝা তুলে দিলেন সেই খেলার বাউন্ডারির ভিতরে, সেটা কিন্তু আপনারা দেখছেন। আর প্রিয় দর্শক, আমি কিন্তু খুব সাজায় গুছায় না বলতে পারলেও কিন্তু আপনাদেরকে যেটা ন্যাচারালি সেটাই বলার আমি চেষ্টা করছি। তা প্রিয় দর্শক, সেই গ্রাম বাংলা যে খেলা, একসময় এই খেলাগুলো প্রচুর খেলা হতো বিভিন্ন জায়গায়, কিন্তু কিছু আইনগত দিক থেকে, অর্থাৎ কিছু প্রাণী সম্পদের যে আইন আছে সেই আইনগত দিক থেকে কিন্তু পশু ধরা বা এগুলো ধরা কিন্তু নিষেধ আছে। তার সেই কারণে কিন্তু এই সাপগুলো কিন্তু সাপ খেলা এখন আগের মতন দেখা যায় না গ্রামের উঠানে কিংবা পাড়া মহল্লায় অথবা বাজারে কোথাও। তা বিশেষ বিশেষ দিনে কিন্তু একটি সম্প্রদায়ের মানুষ তারা এই খেলাটা করে থাকে। তা প্রিয় দর্শক, সেই খেলা কিন্তু আপনারা দেখছেন ঝিনাইদহের একেবারে পল্লী অঞ্চলে নিবৃত্ত একটি অঞ্চল, যেখানে এই খেলাগুলো প্রতি বছরই হয়ে থাকে। আর একটি সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ আছে, তারা এই খেলাগুলো কিন্তু তারা করে থাকে। তা প্রিয় দর্শক, সেই খেলা কিন্তু আমি গিয়াসউদ্দিন সেতু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘটনাস্থল থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়েছি। তা প্রিয় দর্শক, এই খেলাটি কিন্তু যেমন আপনারা দেখছেন, তবে এই উঝা কিন্তু বলছিলেন যে এটি খুবই রিস্কমূলক খেলা, খুব সাবধানের সাথে খেলতে হবে। সাবধানের সাথে এই বিষধর সাপ নিয়ে যারা খেলা করছে, আর এই ছোবলের পর ছোবল বসাচ্ছে কবিরাজের দিকে তাকিয়ে সাপগুলো। আর সেই গ্রাম বাংলার নারীরা কিন্তু সেখানে রয়েছে, খেলা দেখতে এসেছে সাপের খেলা। সাপগুলো কিন্তু ছোবলের পর ছোবল দিচ্ছে, বিনের তালে তালে নেচে 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 উঠছে এই সেই সাপগুলো। আর গ্রাম বাংলার নারী পুরুষ সকলে এসেছে সেই খেলা দেখতে। তা প্রিয় দর্শক, আপনাদেরকে সেই সাপের ঝাপান বলা হয়, সেই ঝাপের সাপান
সপাং সপাং করে তারা ফনা তুলছে ঝাপাঙে। আর উঝা বা কবিরাজ কিংবা খেলোয়াড় সাপুড়ে যেটাই বলেন, কিন্তু সে কিন্তু